এই মুহূর্তের পর সব থেকে 10টি বাছাই করা গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওগুলিতে। বেকারদের কর্মসংস্থানের বিষয়ে রাজ্যের বর্তমান সরকার সচেতন, সমাজ কল্যাণ মন্ত্রী। বেকারদের কর্মসংস্থানের বিষয়ে রাজ্যের বর্তমান সরকার সচেতন। প্রতিটি সরকারি দপ্তরের শূন্যপদের নিয়োগের ব্যাপারে রাজ্য সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে এবং সেই মোতাবেকই নিয়োগ অব্যাহত রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই একটি স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করেছেন এবং ইতিমধ্যেই এই নিয়োগ নীতির মাধ্যমে বর্তমান সরকার বিভিন্ন দপ্তরে নিয়োগ করে চলছেন। এবং আজ বিধানসভায় এক বেসরকারি প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় একথা বলেছিলেন। বিধায়ক নয়ন সরকারের আনা বেসরকারি প্রস্তাবটি ছিল ত্রিপুরা সরকারের দপ্তরগুলিতে বিভিন্ন শ্রেণীর শূন্য অবস্থায় পদগুলি পূরণ করার জন্য রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ গ্রহণ করুক। বেসরকারি এই প্রস্তাবের উপর আলোচনা করেন বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক নির্মল বিশ্বাস, বিধায়ক কিশোর বর্মন, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, বিধায়ক রঞ্জিত দাস। আলোচনায় সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় বলেছিলেন, বর্তমান সরকারের আমলে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত বিভিন্ন দপ্তরে নিয়মিত কর্মচারী হিসাবে 13,654 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। এছাড়া জেআরবিটি গ্রুপ ডি পদে 2,437 জনকে ইতিমধ্যে নির্বাচিত করা হয়েছে। শীঘ্রই তাদেরকে বিভিন্ন দপ্তরে পোস্টিং দেওয়া হবে। এছাড়াও নিয়মিত কর্মচারী হিসেবে এখনও পর্যন্ত বর্তমান সরকারের আমলে 12,419 জনকে বিভিন্ন পদে নিযুক্তি দেওয়া হয়েছে। ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের শুরু, রাজ্যপালের প্রধানমন্ত্রীর প্রশংসা। দেশবাসী দুর্নীতি মুক্ত দেশ গড়তে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারকে তৃতীয়বার সুযোগ দিয়েছে। ত্রিপুরা সরকারও পরিবর্তনের দিশায় এগিয়ে চলছে। আজ ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের শুরুতে ভাষণে একথা বললেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। প্রসঙ্গত, আজ থেকে ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং 3 দিনের এই অধিবেশন চলবে 15 জানুয়ারি পর্যন্ত। প্রথা অনুযায়ী প্রতিটি ইংরেজি বছরের প্রথম অধিবেশনের রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হয়। বামপন্থী সংগঠনের ডাকে 11 জানুয়ারি রাজভবন অভিযান জনজাতিদের স্বার্থে নয়, এটি সিপিএমের অস্তিত্ব রক্ষার লড়াই। বিজেপি, গণমুক্তি পরিষদ সহ অন্যান্য বামপন্থী সংগঠনের ডাকে 11 জানুয়ারি রাজভবন অভিযানকে সিপিএমের অস্তিত্ব রক্ষার লড়াই বলে আখ্যায়িত করে সাংবাদিক সম্মেলনে তীব্র কটাক্ষ করলেন বিজেপির দক্ষিণ জেলা কমিটির সভাপতি শঙ্কর রায়। আর এই লড়াই জনজাতিদের স্বার্থে নয় বলে দাবি করলেন বিজেপির নেতৃত্ব। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ জেলার বিলোনিয়া বিজেপির কার্যালয়ে অটল ভবনে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন। সম্মেলনে বিজেপির দক্ষিণ জেলা কমিটির সভাপতি শঙ্কর রায় এছাড়া উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সহসভাপতি থায়ুমক এবং মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক উপেন্দ্র দেববর্মা, দক্ষিণ পিলাক জেলার জনজাতি মোর্চার সভাপতি নিরঞ্জন ত্রিপুরা। এছাড়াও ছিলেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির আইটি ইনচার্জ। সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপির কমিটির সভাপতি শঙ্কর রায় বলেছিলেন, জনজাতি এই নামটা বিজেপির দেওয়া, বাম আমলে উপজাতি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। 11 দফার দাবিতে ডিএম এর নিকট ডেপুটেশন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির এবং 11 দফার দাবি আদায়ের লক্ষ্যে ডিএম এর নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। পরবর্তী সময়ে সিপাহীজলা জেলাভিত্তিক মিছিল করে ডেপুটেশন প্রদান করলেন তারা। এই দিনের মিছিলটি বিশ্রামগঞ্জ বাজার পরিক্রমণ করে সিপিএম বিশ্রামগঞ্জ জেলা অফিসের সামনে পথসভায় মিলিত হয়েছে এবং পথসভায় উপস্থিত ছিলেন রাসবিহারী দাস, তপশিলি জাতি সমন্বয় সমিতি সিপাহীজলা জেলা সম্পাদক তপন দাস, রাজ্য কমিটির সম্পাদক সুদন দাস, রাজ্য কমিটির সভাপতি রতন ভৌমিক। পরবর্তী সময়ে 5 জনের প্রতিনিধির দল ডিএম এর নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন। খেলাধুলার প্রতি যুব সমাজ আকৃষ্ট হলে যুব সমাজকে নেশামুক্ত করা সম্ভব, মন্ত্রী বিকাশ দেববর্মা। এবং খেলাধুলার প্রতি যুব সমাজ আকৃষ্ট হলে যুব সমাজকে নেশামুক্ত করা সম্ভব। তাই রাজ্য সরকারের নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে যুবকদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে রাজ্যভিত্তিক পঞ্চায়েত স্তরে খেলাধুলার আয়োজন করছে। আজ খোয়াই জেলার শাসকের উদ্যোগে তেলিয়ামুড়ার আরডি ব্লকের অধীন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের কথা বলেছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এই দিনের ওই ক্রিকেট টুর্নামেন্টের উপস্থিত ছিলেন বিধানসভার কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা, জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার, বিশিষ্ট সমাজসেবক বিজন কর, নির্মল দেবনাথ সহ পঞ্চায়েত স্তরের আমন্ত্রিত অতিথিরা।
এই দিনের মন্ত্রী বিকাশ দেব বর্মা বলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আহ্বানে নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে প্রশাসনিক উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। তার মধ্যে যুবক যুবতীদের খেলাধুলার প্রতি উৎসাহ প্রদানের লক্ষ্যে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মরানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এই পঞ্চায়েতের উদ্যোগে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তার কথায় বর্তমান যুবক যুবতীরা যেভাবে বিভিন্ন নেশাদ্রব্যের উপর আকৃষ্ট হয়ে দিনের পর দিন ধ্বংসের মুখে পতিত হচ্ছে, আর তাতে করে যুব সমাজ ধ্বংসের পথে নিমজ্জিত হচ্ছে এবং খেলাধুলার প্রতি আকৃষ্ট হলে নেশা করার গ্রাস থেকে যুব সমাজ রক্ষা করা যাবে। আর তারই জন্য রাজনৈতিকভিত্তিক বিভিন্ন পঞ্চায়েত স্তরে বিভিন্ন ধরনের খেলাধুলার পরিকল্পনা গ্রহণ করেছেন রাজ্য সরকার। রাজ্যের প্রত্যন্ত জনপদগুলিতে দ্রুত পানীয় জল পৌঁছানো সুনিশ্চিত করতে হবে। কি বললেন মুখ্যমন্ত্রী? রাজ্যের প্রত্যন্ত জনপদগুলিতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর সুনিশ্চিত করতে হবে। এক্ষেত্রে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরকে আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার প্রয়োজন। পানীয় জল সংক্রান্ত কোনো ধরনের অভিযোগ এলে তা জরুরি ভিত্তিতে নিষ্পত্তির জন্য পানীয় জল এবং স্বাস্থ্যবিধান দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লেন স্থিত ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন কার্যালয়ে চিফ মিনিস্টার ওয়ার রুমে জল জীবন মিশন রূপায়ণের রাজ্যের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার একথা বলেছিলেন। পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছিলেন, বিদ্যুৎ বিল সাশ্রয়ে পানীয় জল সরবরাহ প্রকল্পগুলি চালু করার ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাব্য দিকগুলি খতিয়ে দেখা প্রয়োজন। এক্ষেত্রে পানীয় জল এবং স্বাস্থ্যবিধান দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের মধ্যে সমন্বয় বজায় রাখা প্রয়োজন। পানীয় জল প্রকল্পগুলির রক্ষণাবেক্ষণ এবং সারাইয়ের ক্ষেত্রে দপ্তরের ইঞ্জিনিয়ারদের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলির সাথে সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, জল প্রশ্রয় বোধ, জল অপচয় রোধ এবং জনসচেতনতার উপরেও বিশেষভাবে গুরুত্ব দিতে হবে।